সকলেই জবান খুলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله عليه النار، أو كما قال النبي عليه الصلاة والسلام। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह, और न कोई चारा दो जहां में नहीं, और न कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का ताल्लुबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो
जिंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुरूद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে মুহাব্বতের জবান খুলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সংস্রব আর সহবত গ্রহণ করো। এই নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? এই আয়াতের মধ্যে স্পেসিফিকভাবে যে বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি, এই বিষয়, এই টপিক, এই মওজুটার নাম হলো তাকওয়া। নাম কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? কোরআনুল কারীমের মধ্যে আরো কিছু শব্দ আছে যেই শব্দগুলোর অর্থ হলো আল্লাহর ভয়, যেমন খাউফুন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়া মানেও আমার আল্লাহর ভয়, খাউফুন মানেও ভয়। আরেকটা শব্দ আছে খশিয়া। খশিয়াতুন শব্দের অর্থ হলো আমার আল্লাহর ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইকালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসারতা আনহু আফহামুর রিজালিন। বাখা কুরআন কালামুল্লাহ বাশারত কাদিমাস্তি নয় নূর। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। ও রাজশাহীর মুসলমান যুবক, ও মুরব্বী বাবাজিরা আমার, তিনটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। তিনটা আয়াত ভিন্ন ভিন্ন, শব্দ ভিন্ন। প্রথম আয়াতের মধ্যে শব্দ হলো তাকওয়া, দ্বিতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খাউফ, তৃতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খশিয়া। তিনটা শব্দ আলাদা হলেও আলফাজে মুরাদের অর্থ হলো এক। ও শ্যামপুরের মুসলমান, বেলঘড়িয়ার মুসলমান, দিলের মধ্যে একজনের ভয় ঢুকাইতে হবে। মহব্বতে বলেন তিনি কে? মুসলমান দরদি ভাইয়েরা আমার, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকায় নিতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে কেমন ঢুকাবেন, সেই স্কেল আর মাপকাঠি ও আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ সূরাত ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যেইভাবে ভয় করলে গুনাহ থেকে নিজেকে হেফাজত করা যায়, যেইভাবে ভয় করলে দুনিয়ার সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়, সেই ভয়টা দিলের মধ্যে ঢোকানোর নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? মুসলমান দরদি ভাইয়েরা আমার, আল্লাহর ভয় দিলের মধ্যে কেন ঢুকিয়ে নিবেন ভালো করে বোঝেন। দুনিয়াতে পুলিশের ভয়ে চোর অন্যায় করে না, কারণ পুলিশের সামনে যদি চোর অন্যায় করে, চোরের কপালে বাড়ি আছে না নাই?
ছাত্রের সামনে যদি শিক্ষক দুষ্টামি করে শাসন আছে না নাই? মা বাবার চোখের সামনে যদি সন্তান দুষ্টামি করে মা বাবার শাসন আছে না নাই? তার মানে বোঝা গেল পুলিশের সামনে চোর চুরি করে না, ছাত্র শিক্ষকের সামনে দুষ্টামি করে না, মা বাবা সন্তানের সামনে, সন্তান মা বাবার সামনে দুষ্টামি করে না। কারণ সন্তানের দিলের মধ্যে মা বাবার শাসনের ভয় আছে, শিক্ষকের ভয় ছাত্রের দিলের মধ্যে আছে, চোরের দিলের মধ্যে পুলিশের ভয় আছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ যদি কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকায়া নেয়, দুনিয়ার মানুষ কখনোই কখনোই গুনাহ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হইতে পারে আল্লাহকে কেন ভয় করব? দুনিয়াতে ডাকাতকে মানুষ ভয় করে কি করে না? কি বলেন, করে না? দুনিয়াতে মানুষ চোরকে ভয় করে, ডাকাতকে ভয় করে, দুনিয়াতে মানুষ তাদেরকে ভয় করে। কারণ হলো, আসল কথা হলো, চোরকে মানুষ ভয় পায় না, ডাকাতকে ভয় পায় না, কিন্তু ডাকাতের হাতে যেই অস্ত্র থাকে সেই অস্ত্রকে ভয় পায়। বলেন ঠিক কিনা? মূলত পুলিশকে ভয় করে না, র্যাব আর্মি বিডিআরকে ভয় করে না, বরং তার সাথে যে অস্ত্র আছে, যেই অস্ত্র আছে সেই অস্ত্রটাকে ভয় করে। চিল্লাখন ঠিক কিনা? তাহলে মুসলমান, আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে কি অস্ত্র আছে? আল্লাহর অস্ত্রটা কি আছে? কারণ আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওগো বান্দা শুনিয়া লও, আমি আল্লাহ কিন্তু ছাড় দিয়ে দেই, ছাড় দিয়ে দেই, কিন্তু আমি আল্লাহ কখনোই ছেড়ে দেই না। এমন ধরা ধরবো, ধরা মাত্রই পালানোর জায়গা পাবা না। ঠিক কিনা? আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের অস্ত্রটা কি শুনিয়ালাম? এক নম্বর, আল্লাহর ভয়ঙ্কর অস্ত্র হলো কবরের আযাব। কি বলেন, কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? এখানে এমন কোন মানুষ আছেন, হুজুর আমার জীবনে কোনোদিন কবরে যাওয়া লাগবে না, এমন মানুষ দুনিয়াতে আসেনি? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে
কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান গানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান গানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ও মুসলমান দরদি ভাই, ও যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, কবর এমন একটা ঘর যে ঘরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। ফেরাউন, নমরুদ, হামান যত বাহাদুর ছিল, যত জালেম ছিল, যত বাহাদুর ছিল, সবাইকে কবরের মধ্যে যেতে হবে কি হবে না? মুসলমান, কবরে যাওয়া ছাড়া গতি নাই। যেই কবরের ব্যাপারে আমার পয়গম্বর বলে গেছেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। পয়গম্বর বলেন, ও রাজশাহীর মুসলমান ভাইরা আমার, পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, তোমার আমার কবরটা দুই হালত থেকে খালি হবে না। হয়তো তোমার আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। পয়গম্বর বলেন, তোমার আমার 3.5 হাত কবরটা যদি জান্নাতের টুকরা না হয়, পয়গম্বর বলেন ওই কবরটা জাহান্নামের টুকরা হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যেই কবরের ব্যাপারে পয়গম্বর বলে, ও রাজশাহীর মুসলমান যুবক শুনিয়া লও, পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মানুষ যদি কবরের যাররা পরিমাণ আযাবকে সচক্ষে দেখতে পারতো, পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দা, ওই জায়গাতেই কলিজা ফেটে মারা যাইতো। বলি আল্লাহু আকবার। ও মুসলমান যুবক, পা দুটো আগায় দাও, পায়ে হাত রেখে বলতে পারি, রে যুবক, তুমি নামাজ বাদ দিও না। ওরে যুবক, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। ওরে যুবক, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করো না। উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করো না। উলামাদের সোহবতকে তুমি গ্রহণ করো। উলামায়ে কেরাম যেই দলে আছে, শ্যামপুরের মুসলমান সেই দলে আছে না নাই? সকলে বলেন আছে না নাই? উলামায়ে কেরাম যেই দিকে ডাকবে, শ্যামপুর আর রাজশাহীর মুসলমান, বেলঘড়িয়ার মুসলমান তরুণ যুবক, উলামায়ে কেরাম যেই দিকে ডাকবে, কাটাখালীর শাহেখ জামাল উদ্দিন মাহমুদ সন্দবি হাফিজাহুল্লাহ যেই দিকে ডাকবে, রাজশাহীর মুসলমান সেই দিকেই চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেই দলে, হাত নামান। ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ? বরখলাফ হবে না তো ইনশাআল্লাহ? ও মুসলমান যুবক, উলামায়ে কেরাম তোমার দুশমন নয়, দুশমন নয়। উলামায়ে কেরাম তোমার বন্ধু, তোমার পরম প্রিয় বন্ধু। তোমার মা বাবা তোমাকে যেই মোহাব্বত করে, রে যুবক, ভালো করে দিনের কান্দে শুনিয়া লাও। তোমার স্থানীয় আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক, ইমাম, মুআজ্জিম, খাদেম,
তোমাকে তোমাকে কলিজা থেকে মহব্বত করে, দিনের দিকে আহ্বান করে। ও মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই যে কবর, যেই কবরের কথা বলছিলাম, পয়গম্বর বলেন দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আযাবকে দেখতো, দুনিয়ার কোনো মানুষ আরেকজন মানুষের সঙ্গে কবর খনন করতো না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बास, बहर कारे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया आज खुदा का फेल बुदागन, नहीं कमाशत नुकराओ पर जिंदोजन। आप दर कश्ती हालाके कश्तियास, आप अंदर जेरे कश्ती पुशतियास। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? মুসলমান দরদি ভাইয়েরা আমার, যেই কবরের ব্যাপারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই সিরিয়াস ছিলেন, যে ওসমান গনিকে আমার আল্লাহ দুনিয়াতেই থাকা অবস্থায় জান্নাতের টিকিটটা ধরায় দিয়েছেন, কনফার্ম জান্নাতি। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাইতেন, ওসমান গনি কবরস্থানের পাশে দাঁড়াইয়া যাইতেন। ওসমান গনি দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করতেন, বুক পর্যন্ত ভাসায় দিতেন। বন্ধুরা বলতে, ওসমান রে, কি ব্যাপার ওসমান, তুমি কান্না করো কেন? কান্না করো কেন? তুমি তো আল্লাহ রসুলের জামাই জিন্নুরাইন। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতের টিকিটটা তুমি কনফার্ম করে ফেলেছো রে ওসমান। এরপরেও কেন কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো? ওসমান গনি বলে, বন্ধুরা রে, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট ধরায় দিয়েছে, জানি না আল্লাহ কখন জান্নাতের টিকিটটা ক্যান্সেল করে দেয়। আর যেই কবরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করি, এই কবরস্থানে আমার কত বন্ধু বান্ধব শুয়ে আছে, আমার কত খেলার সাথী শুয়ে আছে, মা বাবা আত্মীয় স্বজন শুয়ে আছে। ও মুসলমান দরদি ভাইয়েরা আমার, ৭ আসমান ৭ জমিনের নিচে সব খবর বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু পাশের কবরস্থানের ৩.৫ হাত মাটির নিচে কি হয়, ওই খবর দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। একটু জবান খুলে মহব্বতে বলি আল্লাহু আকবার। ও রাজশাহীর মুসলমান যুবক, ও পর্দার অন্তরার যুবতী বোনের আমার, আল্লাহকে ভয় করবেন, সত্য আল্লাহকে ভয় নয়, বরং আল্লাহর দেওয়া কবরের আযাবের ভয় দিলের মধ্যে ঢুকিয়ে লন। কারণ দুনিয়াতে পয়গম্বর বলেন, আল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ। পয়গম্বর বলেন, পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। যে কবরের মধ্যে একবার আটকায় যাবে, পয়গম্বর বলেন ওর কবরটা জাহান্নামের টুকরায় রূপান্তরিত হবে। আর যে একবার কবরের মধ্যে পাস করে ফেলবেন, পয়গম্বর বলেন ওর কবরটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বর আল্লাহর ভয়ঙ্কর শাস্তি, কবরের আযাব। এই কবরকে ভয় করার দরকার আছে না না? এটা হলো আল্লাহর ১ নম্বর অস্ত্র। আল্লাহর অস্ত্র, ১ নম্বর অস্ত্রের নাম কি? সবাই বলেন, নাম কি যুবক? কবর। কবর নাম কি? ২ নম্বর আল্লাহর ভয়ঙ্কর অস্ত্রের নাম হলো জাহান্নাম। নাম কি? যেই জাহান্নামের ব্যাপারে পয়গম্বর বলেন, ও
ও রাজশাহীর মুসলমান, দিলটা নরম করে একটু শুনিয়া লও। পয়গম্বর বলেন জাহান্নামের আগুনটা কেমন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াজ্জাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান দরদি ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন কেমন হবে? পয়গম্বর বলেন আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাইছেন। 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ, লাল কালার। পয়গম্বর বলেন এরপরে সেকেন্ড টাইম আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলেন। 2000 বছর আগুন জ্বালানোর পরে পয়গম্বরে আরবি বলেন ওই জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেছে সাদা। পয়গম্বর বলেন 2000 বছর জ্বালানোর পরে আবার আল্লাহ তাআলা তৃতীয় ধাপে ওই জাহান্নামকে আরো 1000 বছর জ্বালাইলেন। পয়গম্বরে আরবি বলেন 3000 বছর জাহান্নামের আগুনটা জ্বালানোর পরে আল্লাহ তাআলা ওই আগুনের কালার দিয়েছে একেবারে ঘুটঘুটা অন্ধকার। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান দরদি ভাইয়েরা আমার, দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ওই জাহান্নামের আগুনটাকে কেমনে সহ্য করবে রে যুবক? ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবা না। হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান্নামের সব চাইতে কমা আযাব দেওয়া হবে আল্লাহর রাসূলের চাচা আবু তালেবকে। সব চাইতে নিম্নের আযাব দেওয়া হবে। নিম্নের আযাবটা কেমন হবে? পয়গম্বর বলেন আবু তালেবের পায়ের মধ্যে জাহান্নামের এক জোড়া জুতা যখন পরানো হবে, জুতার পাওয়ারটা কেমন হবে? পয়গম্বর বলেন জাহান্নামের জুতার পাওয়ারটা এমন হবে আবু তালেবের মাথার মগজগুলো টাস টাস করে ফুটবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর বলে ও দুনিয়ার মানুষেরা, শুধু কি আবু জাহেলের মাথার মগজগুলো টাস টাস ফুটবে তা নয়, বরং আবু জাহেলের জুতার কারণে এতটাই ভয়াবহ হবে আবু জাহেলের শরীরের গোশতগুলো সিদ্ধ হয়ে হয়ে খুলে খুলে নিচে পড়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আবু জাহেলকে, আবু লাহাবকে এইভাবে তাদেরকে তো ভয়াবহ আযাব দেওয়া হবে। আল্লাহর নবীর চাচা আবু তালেবকে নিম্নের আযাব দেওয়া হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় আবু তালেবকে যখন জিজ্ঞেস করা হবে আবু তালেব রে তোমার আযাবটা কেমন, তোমার শাস্তিটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় আবু তালেব বলবেন আল্লাহ আমাকে যেন জাহান্নামের সব চাইতে কঠিন আযাবটা দেওয়া হয়েছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কি বলেন আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি নাকি জাহান্নামের সব চাইতে নিম্ন কোয়ালিটির শাস্তি দেওয়া হয়েছে? এই নিম্ন কোয়ালিটির শাস্তিটা এতটাই ভয়াবহ হবে আবু তালেব বলবেন আমাকে মনে হয় যেন জাহান্নামের সবচাইতে ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য 2 নম্বর আল্লাহর অস্ত্র হলো জাহান্নাম। যেই জাহান্নামের ভয়াবহতা হবে মারাত্মক ভয়াবহতা। পয়গম্বর বলেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন ইয়া নাফসি করবে, ওগো আল্লাহ শুধু আমাকেই বাঁচাও, আমাকেই বাঁচাও। ও রাজশাহীর মুসলমান যুবক, এমন ভয়াবহ হবে যুবক। নূহ পয়গম্বর, যেই পয়গম্বর 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন, দুনিয়াতে 950 বছর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াতি কাজ চালায় গেছেন।
হাদিসের মধ্যে পাওয়া যায় 950 বছর উম্মতের ফিকির করনেওয়ালা পয়গম্বর হাসরের ময়দানে ইয়া নাফসি করবে, জোরে জোরে বলি আল্লাহু আকবার। আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বর শুধু ইয়া নাফসি করবে। শুধুমাত্র আমার আপনার পয়গম্বর, ওই পয়গম্বরে শুধু ইয়া উম্মতি বলবে, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর রওজা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু মোহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বিরক্ত লাগে? চলবে। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে মদিনার জন্য কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কার কার মদিনা যাওয়ার শখ আছে একটু হাতগুলো দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের এই ময়দান হাজার হাজার জনস্রোত, আল্লাহ তোমার নবীর মহব্বতে দুইখানা হাত তোমার দিকে তুলে নবীর প্রেম জাহির করছে মালিক। এই দুই হাতগুলোকে আল্লাহ তোমার কাবা স্পর্শ করার, তোমার নবীর রওজায় সালাম পৌঁছানোর মতো সশরীরে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান, কষ্ট পাইছেন? চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত কুয়াকাটা লাগবে না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হযরত খতিবুল উম্মাহ আসে না যতক্ষণ আলোচনা চলবে। কত দূর হুজুর? রওনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই যে হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি বলবে, পয়গম্বর শুধুমাত্র ইয়া উম্মতি বলবে। সমস্ত মানুষ যখন ইয়া
ওগো আল্লাহ আমাকে বাঁচাও বলবে। হাদিসের মধ্যে পাওয়া যায় ইন দা মিন টাইম জাহান্নাম তার নিজের জায়গা থেকে হুঙ্কার মেরে হাসরের ময়দানের দিকে আসবে। জাহান্নাম বলবে, আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর যাবত আমাকে ক্ষুধার্ত রেখেছো, হাসরের ময়দানের বনি আদম গুলোকে আমার পেটের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম ধৈর্য ধর, সবর কর। হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান্নাম আর সবর করতে পারবে না, জাহান্নাম হুঙ্কার মেরে হাসরের ময়দানের দিকে আসবে। পয়গম্বর বলেন, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যাও 70,000 শিকলটা নিয়ে ওই জাহান্নামের গায়ের মধ্যে আটকাইয়া প্রত্যেকটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা গিয়ে জাহান্নামকে নিজের জায়গায় কন্ট্রোল করো। আমি বিচার আচার গুলো করিয়া নেই, মিজান কায়েম করিয়া নাই, দাড়ি পাল্লা কায়েম করে হিসাব হয়ে যাক। আল্লাহ তাআলার রাসূল বলেন, জাহান্নামকে যখন 70,000 ফেরেশতা শিকল দিয়ে নিজের দিকে টানবেন, নিজ স্থানের দিকে ডাকবেন, পয়গম্বর বলেন ওই জাহান্নামকে আর কন্ট্রোল করা যাবে না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নাম যখন হুঙ্কার মেরে জাহান্নাম যখন অগ্রসর হবে, ফেরেশতারা এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন, জাহান্নামকে তো কন্ট্রোল করতে পারি না, সম্ভব হয় না। আমরা হাজার হাজার ফেরেশতা জাহান্নামকে কন্ট্রোল করতে পারলাম না। ইন দা মিন টাইম আমার রাসূল বলেন, এখন আল্লাহ তাআলা ওই মুহূর্তে একটা জাররা পরিমাণ পানি ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ফেরেশতারা যাও এই জাররা পরিমাণ পানিটা নিয়ে গিয়ে জাহান্নামের গায়ের মধ্যে তোমরা নিক্ষেপ করে দাও। ও রাজশাহীর মুসলমান যুবক যুবতী বোনেরা আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, সমবয়সের বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন ওই যে জাহান্নামের গায়ের মধ্যে যখন ওই জাররা পরিমাণ পানিটা যখন ফেরেশতারা নিক্ষেপ করবে, পয়গম্বর বলেন ওই পানিটা নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নাম ঠান্ডা হইতে দেরি হবে না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। এবার ফেরেশতারা আল্লাহ, ওগো মালিক, এত হাজার হাজার ফেরেশতা জাহান্নামকে কন্ট্রোল করতে পারলাম না। জাররা পরিমাণ কি পানি দিলেন, আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জমজমেরও পানি নয়, আবে হায়াতেরও পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, ওই যে শ্যামপুরের ময়দানে আমার বান্দারা আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি বের করেছিল, আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই পানিটাকে সংরক্ষণ করে ওই পানিওয়ালা বান্দাকে আজকে জাহান্নাম থেকে নাজাত দিলাম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। এই পিছনের ভাড়া লিল্লাহে তাকবীর। আমাদের আজকের প্রধান আকর্ষণ খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা এবং আমাদের জামালউদ্দিন মাহমুদ সন্দবি হাফিজাহুল্লাহ উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? সকলেই দিল খুলে বলছি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন বুঝবো তারা এখনো অখুশি, তারা উলামায়ে কেরামের বিদ্বেষী গ্রুপ। যারা উলামায়ে কেরামকে মহব্বত করেন, হাতাহাতি নয়, যারা উলামায়ে কেরামের মহব্বতী, তারা প্যান্ডেলে, জান্নাতের প্যান্ডেলে বসে যান, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই বাইরে যারা আছেন মেহেরবানি করে, ভলেন্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক যারা আছো, মেহেরবানি করে সবাইকে এই জান্নাতের বাগানে বসায় দাও। আমরা আমাদের প্রধান আকর্ষণকে পেয়ে গেছি, ওনার মুক্ত ধরা সেই স্বর্ণালী, সেই সুরহৃত কণ্ঠে সুর সম্রাট হাফিজুর রহমান আমাদের কাছে দিলে দরদ নিয়ে, উম্মতের দরদ নিয়ে সারা দেশে কথা বলে যাচ্ছেন। আল্লাহ তাআলা তার দিল, তার কণ্ঠ, তার হায়াতের মধ্যে সুস্থতা বরকত দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আসছেন? আচ্ছা, হুজুর আসার আগ পর্যন্ত একটা গজল হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার এই বছরের সবচেয়ে ভাইরাল যে গজলটা, যে মাহফিলে যাই হুজুর এই গজলটা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ,
হবে, খেলা হবে, ঠিক আছে নি? খেলা হবে তো, কিন্তু খেলার প্লেয়ার তো ভেঙে গেছে, ভেঙে গেছে না? 6 দিনে পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনে পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুন সবারই এই, হামান কারুন সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনে পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহে তাকবীর। আল্লামা জামালউদ্দিন মাহমুদ সন্দেবী হাফিজাহুল্লাহর আগমন, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের আগমন, রাজশাহীবাসীর পক্ষ থেকে। ভাই পিছনের ভাইরা বলেন না কেন, মুখে তালা মারছেন? রাজশাহীবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, উনি উপস্থিত হয়ে গেছেন। যারা এখনো বাইরে আছেন ভাই, মেহেরবানি করে পায়ে হাত রেখে বলি সবাই জান্নাতের বাগানে চলে আসেন। ওই যে বাম সাইডে পিছনের দিকে এখনো অসংখ্য জায়গা আছে, সবাই বসে যাই। তিনি আমাদেরকে বয়ান করে শোনাবেন, আমরা তার সুন্দর কণ্ঠে, সুররিত কণ্ঠে আমরা সুশোভিত হব। আমরা আমলের নিয়তে